কাঁচকলা দিয়ে মাছের ঝোল করার জন্য আমি এখানে 7 পিস রুই মাছের দাগা নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আমি ভেজে নিচ্ছি। মাছগুলো ভালো করে এক পিঠ ভাজা হওয়া অবধি অপেক্ষা করব। মাছটা ভাজা হওয়ার মধ্যে আমি এখানে কাঁচকলা আলু কেটে নিয়েছি, আর কাঁচকলাগুলো জলের মধ্যে দিয়ে আমি এতে 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচকলার একটা আলাদা কষ থাকে, তার জন্য হলুদ জলে এটাকে ভালো করে ভিজিয়ে দিলে পরে কাঁচকলার যে কালো কালো হয়ে যায় কাটার পরে সেটা আর থাকবে না। তো কিছুক্ষণের জন্য আমি কাঁচকলাগুলোকে আর সঙ্গে আলুগুলোকে হলুদ জলে মাছের 1 পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। দেখুন মাছের কালারটা কি সুন্দর হয়ে গেছে। এই মাছটা এখনো হয়নি, কাঁচা আছে। তো এবার মাছের উল্টো সাইডটা ভালো করে ভাজা অবধি অপেক্ষা করতে হবে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ওই তেলেই কিছুটা 5 ফোড়ন দেব। 5 ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেব। ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভাজবো, তাহলে পরে পেঁয়াজের থেকে জলটা বেরিয়ে আসবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি হলুদ জল থেকে ছেঁকে নিয়ে কাঁচকলা আলুটা কড়াইতে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে 1/2 চামচ মতো লবণ, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম তাই এখন একটু কম পরিমাণ দেব লবণ। 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো আর সামান্য 2-4 দানার মতো চিনি। চিনিটা রান্নার ব্যালেন্স আনার জন্য আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি সমস্ত মশলা দিয়ে ভালো করে কাঁচকলাগুলো কষে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রাখবো। মিনিট ভালো করে কষিয়ে নেবার পর আমি এতে 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। আবারও ভালো করে কষিয়ে নেব মশলাটা দিয়ে। কিছুক্ষণ পর আমি জল দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো। আপনারা যেমন ঝোল খাবেন ঠিক সেমনই জল দেবেন। কাঁচকলার ঝোল তাই জন্য একটু বেশি জল দিচ্ছি। কাঁচকলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাই বেশি ভাল লাগে, তাই জলটা একটু বেশি পরিমাণ দিচ্ছি। আপনারা যেমন ঝোল খাবেন তেমনি দিয়ে নেবেন। ঝোলটা ভালো করে টকবক করে ফুটে উঠলে ভাজা মাছগুলো আমি এর মধ্যে একে একে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দেবো।
আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলবো, আর দেখুন মাছের ঝোলটা আমার একদমই হয়ে গেছে। কাঁচকলা আলুটাও একদম পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এইভাবে কাঁচকলা দিয়ে মাছের ঝোল বানালে দেখুন কাঁচকলাগুলোও কালো হবে না, আর ঝোলটাও কোনোভাবে কালো হবে না। তো এইভাবে বানিয়ে ফেলুন আপনারা কাঁচকলা দিয়ে মাছের পাতলা ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আসছি আজকে এখানেই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।